হ্যালো। কি অবস্থা, ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। আপনি কি অবস্থা? এই তো ভালো। তুমি মেসেজে কি লেখছো তুমি? তাহলে আপনি আমার মুখ থেকে আর কি আশা করেন কোন? না না, আশা করি আমি তোমার মেসেজ দিছি না যে তুমি টাকা পাবা, কিন্তু একটু সময় লাগবে। বুঝছি। সময় মেসেজ লাগবো। পাইছো? সময় লাগবো। কয়দিন সময় লাগবো? এই কদিনই লাগবে, যখন তুমি পাবা তখন তো তুমি পুরোটা একসাথেই পাবা, কিন্তু তুমি আমার মান সম্মানের কি ক্ষতি করবা? কি মান সম্মান ক্ষতি করতে পারবা? কও। কিছু পারবা করতে? আর তুমি আমার চেনো, আমি কি, আমি কোথায় থাকি, আমি আমার সম্পর্কে তুমি জানো কিছু? না, আপনার সম্পর্কে তো তুমি কিছু আমার হেল্প করছো, ঠিক আছে, তুমি আমার হেল্প করছো। মানে আমি হেল্পের প্রবলেমে আছি। শুনুন শুনুন, আচ্ছা। আপনি খালি বলতেছেন, বলো। আমারে বলার সুযোগ দেন আপনি। হুম। আমি আমি এই টাকাটা কইতাই না দিছি, এই জিনিসটা জানেন তো আপনি নাকি? না, আমি জানি না। আপনি জানেন না? তাহলে বিষয়টা আপনি জানা দরকার। আপনি জানেন না বললেন না, আপনি জানেন যে আমগো স্যাম্পলে একটা সমিতি আছিল, ওই সমিতি থেকে আপনার আমি এ, সবগুলা টাকা দিছি। আর সবগুলা টাকা আপনার আমি একবারে দিইনি, একবারে হইলে তো আমি আপনার টাকাগুলো দিতামই না। ঠিক আছে? তো আপনি আস্তে আস্তে বিপদের জন্য আপনি আস্তে আস্তে প্রথমে 10,000, 5,000, 4,000 করে, পরে লাস্টে ক্যাশ টাকাও আপনি 1,000 টাকা আমার কাছ থেকে নিয়েছেন। ঠিক আছে? এখন ও সমিতি ভাঙ্গা ফালাইছে আজকে আজকে প্রায় 3 মাস সমিতি রাজা ভাঙলো। মানে আমি তো পুরো বিপদে, মানে হ্যাঁ গো, তো আমি কিছু বলতেও পারি না যে আমি একজনের টাকাটা দিছি, হ্যাঁ আমার লগে কোনো যোগাযোগ করতেছে না। যাই হোক, মানে আমি ওই টাকাটা আমার নিজের ক্যাশ টাকা দিয়া আমি ওইটা ফিল আপ করছি। যে যাই হোক, এই কথাটা যাতে কেউ জানতে না পারে, আমি ওইটা দিয়া মানে সমাধান করে সমিতিরা ভাঙাইছে। আমি আপনারা এমনি বলছি, আমি আপনার মেসেজও দিছি যে আপনি তো এই মাসে দেওয়ার কথা ছিল, সমিতি তো ভাঙ্গা লইব। আপনি কোনো রেসপন্স নাই, কিছু নাই। আর আপনি ফোন দিলে ফোন ধরেন না কমা। তাইলে আমি আপনার লোক যোগাযোগ করবো কেমনে? শোনো, আমাকে মানে তুমি আপনি চেনো শুনেন না। শুনেন শুনেন, আপনি আপনি যেই হন, আপনি যদি প্রধানমন্ত্রী হন, আমার দিয়া তো আপনার তো উপকার হয়েছে নাকি? এমন তো না যে তোমার এমন তো না যে আমি আপনার বিপদে ফেলাইছি। আমি আপনার না বিপদে না, ফেলাইতে তোমার উপকার তো আমি, চাইও না। তোমার উপকার তো আমি কোনো সময় অস্বীকার করিনি, করছি। ওখানে এখন আমি তো এখন বিপদে আছি। আমার 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 গত 2 মাস আগে একটা দুর্ঘটনা হয়েছে আমার। ঠিক আছে? আমার আমার মানি ব্যাগে প্রায় 1 লাখ টাকার উপরে ছিল। ওই 1 লাখ টাকা, ওই 1 লাখ টাকা বাজারের মধ্যে পড়ে আছে। আমি যে মানে কতটা ডিপ্রেশন আছি, আর আমি যে কতটা বিপদে আছে। আমি মাত্র 25,000 টাকা দিয়ে মানে বেতন পাইয়া আমি আপনারে গুছাই না। মানে আমার ধরতে গেলে এটা আমি যে টাকাটা দিছি সমিতিতে, এটা সম্পূর্ণ আমার গুছানো টাকা। মানে আমি যদি 25,000 টাকা দিয়া বেতন পাইয়া আমি মানে এই টাকাটা কি আপনার তো রাখবো নাকি? আমি খুব বিপদে আছি, চলতেই পারতাছি না আমি। মানে আমি আপনার লগে যোগাযোগ করতেছি, আপনি কোনো মেসেজ দেন না, কোনো রেসপন্স নাই। মানে আপনি এরপরে আমি আপনার অফিসে যোগাযোগ করলাম। আমি না এরপরে আমি শুনলাম যে আপনি নাকি প্রায় আরও 4-5 মাস আগে চাকরি ছেড়ে গেছেন গা। এখন আমি আপনার লগে যোগাযোগ করবো কেমনে কোন তো? শোনো, আর আর আপনার আর আপনার যদি মান সম্মান, যদি খাওয়ার যদি ভয় থাকতো, আমি তাহলে এতদিন মানে কি বলবো, আমি ফেসবুকে স্ট্যাটাস দিতে পারতাম, মানুষের কাছে বইলা বইলা বেড়াইতাম নানান কথা। আপনি কি কারোর মুখ থেকে শুনছেন যে রফিকুলে বলছে এত টাকা পাই, এত টাকা পাই? শুধু আমি সবার কাছে খোঁজ নিয়েছি যে সুমন স্যারে কই, হ্যাঁ আসলে কি আছে না বাচ্চা আছে, কি ঢাকা আছে না বরিশাল আছে। এমন কোনো লোক নাই, মানে আর এস এর এমন কোনো লোক নাই যে আমি কোনো খোঁজ খবর নিইনি। হ্যাঁ কি কইছে এখন? হ্যাঁ এখন খোঁজ দিতে পারে নাই? না, হেরা হেরা কয় যে মানে হ্যাঁ নাই, হ্যাঁ লগে হ্যাঁ 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 যে বাইঙ্গাও জাগে চাকরি করতো 5-6 মাস দিরা, হ্যাঁ লগে কোনো যোগাযোগ নাই। হ্যাঁ 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 চাকরি ছাড়া গেছে গা, রাগারাগি করে গেছে গা, নানান ধরনের কথা। আমি করে করছি, এটা তো সত্যি।
তোমার কাছে যত লেনদেন করছি তুমি কোন টাইমে টাকা পাওনি? আপনি একটা জিনিস হিসাব করেন, আপনি ওটা সব ঠিক আছে, সব ঠিক আছে, আমার কথাটা শেষ করে। হুম। তোমার কাছ থেকে এই লাস্টের লেনদেন স্যার আগে কি লেনদেন করছি? হ্যাঁ, আগে তো এই 30,000 টাকা লেনদেন করছিলেন। 30,000 টাকা, 1500 টাকা, 1000 টাকা, 2000 টাকা জমা চাইছি, তুমি দিয়েছো। আমি হ্যাঁ। এবার তোমাকে কি এই টাকা তো দিছি, কোনোদিন কম দিছি না বেশি দিছি? না, বেশি দিয়েছেন আপনি। চেষ্টা করছি বেশি দেওয়ার জন্য। হ্যাঁ। তা তোমার যে লাস্টের টাকাটা নিছি, আমি ওই সময় আমি অফিস থেকে রাগ হইয়া চাকরি ছেড়ে দিয়ে আই করছি, যে কোনো একটা কারণ, ঠিক আছে? হুম। চাকরি ছেড়ে দেওয়ার কারণেই আমি তোমার টাকাটা দিতে পারিনি, ঠিক আছে? কিন্তু তুমি তো আমার চেনো যে সুমন স্যারে অন্তত আমার এই করে একটা আমার কারণে লোক না, যে কোনো প্রবলেমই আছে, ঠিক আছে? লাস্টে আমি যখন দেখতেছি যে তুমি আমার বারবার ফোন দিতেছো, তখন আমি তোমার একটা মেসেজ দিচ্ছি যে তুমি চিন্তা করো না, তোমার টাকা পাবে হয়তো 2 দিন আগে আর পরে। আচ্ছা। মেসেজ পাইছো? আচ্ছা, এখন তো আপনি তো আমার বিপদের কথাটা তো শুনতে হইব নাকি? আমি যে কি বিপদে আছি এটা তো আপনার বুঝতে হইব, জানতে হইব। তুমি যত বিপদেই থাকো, আমি তোমার এই মুহূর্তে টাকা দিতে পারবো না, কারণ আমার সময় যখন হইবে তখনই দেবো। কারণ আমি অলরেডি চাকরি ছাইরা এক জায়গায় 45 লাখ টাকা ইনভেস্ট করছি, আমার এই টাকাই আমি উঠাইতে পারি না, আমার কাছে মাথা খারাপ হয়। এখন নির্বাচন যদি হয় ফেব্রুয়ারিতে, দল যদি ক্ষমতা আসে, আমি আমার ওই টাকা উঠবো, সেখান থেকে তোমার দিতে পারবো। এছাড়া তুমি যদি এই দুনিয়াদারি তোলপাড় করে লাও, তাহলে তুমি আমার কিছুই করতে পারবে না, আর তুমি টাকাটাও পাবে না, ঠিক আছে? এখন আমি তোমার সেই বিপদ আছে, তোমার বিপদ আছে হয়তো 30,000 টাকা, আমি আছি 45 লাখ টাকা, ঠিক আছে? মানে এনে আপনার আবার এখানে আবার দলের কথা কইতে এলো। কোন দলের? মানে আপনি আমার কাছ থেকে টাকা নিবে, আমার কাছ থেকে টাকা নিছেন, আমার টাকা আমার দিবেন। এনে আবার দল ক্ষমতা হইলে, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হইলে, এইটা আবার কোন ধরনের কথা? না না, ওই নির্বাচন হয়ে দল ক্ষমতা না আসলে তো আমি টাকা দিতে পারতেছি, বলো না কেন? আমি তোমার বলছি যে আমি চাকরি ছেড়ে দিয়ে আমি একটা বিজনেস স্টার্ট করছি, সেখানে আমি 45 লাখ টাকা ইনভেস্ট করছি। এই আমি বিএনপি করার কারণে আমার ব্যবসায়িক টাকাটা মোটামুটি এক জায়গায় আটকা পাইতেছি। এখন নির্বাচন হইলে যদি বিএনপি ক্ষমতা আসে, আমি পুরো টাকাটা পাবো, তোমাকে আমি পুরো হিসাব করে পাই টু পাই দিয়ে দেবো, বেশি ছাড়া কম দেবো না, আমি ওই ধরনের লোক না, ঠিক আছে? আর যদি তুমি এটা বেশি গাড়াগাড়ি করো, তাহলে তুমি আমার কিছু আছে না, কিছুই করতে পারবে না, কিছু বোঝো নাই? ভালো চিন্তা না করে একদম টেনশন ফ্রি থাকো। তোমার টাকা এই যে যত মাস থেকে শুরু করে, এই আমি জব ছাড়ছি মনে হয় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসে, রাইট? এপ্রিল। আমি এপ্রিল মাসের ইন্টারেস্টটা তোমার কিন্তু আমি দিয়ে দিয়েছি ফোন দিয়ে, রাইট? তাহলে তুমি পাবা মার্চ, এপ্রিল, মে, জুন, না সরি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে যদি আমি দেই, তোমাকে আমি 8% ইন্টারেস্ট সহ করে দেবো। তোমার টাকা খাওয়ার আমার বিন্দু করবার রুচি নেই, কি হয়েছে বুঝছো? না, এইটা তো দেখো, শোনো, আমি তোমার বলি, তুমি আমারে এই যে হোয়াটসঅ্যাপে মেসেজ দিছো, এইখানে তুমি সব কিছু লিখতে পারো, জানি তুমি বিপদে পড়ছো, তোমার একটা ক্ষোভ, তুমি টাকা আমার কাছে পাবা। কিন্তু তুমি ফেসবুকে আমার একটা ছবির উপরে তুমি লেখছো স্যার মার সম্মান থাকতে আমার সাথে যোগাযোগ করেন, এটার জন্য তোমার কি করা উচিত জানো? তোমার আমি ভালো জানি দেখিয়া আমি কিছু বললাম না, ঠিক আছে? তুমি আমার সম্পর্কে কিছু জানোই না, টোটালি জানো না। না, আপনার সাথে তো আমার এত কিছু জানার দরকার নাই। মানে আমি তো আপনার তোমার যদি আমি খুনও করে হালাইতাম, তারপর তুমি আমার পার্সোনাল নাম্বারে অনেক কিছু লিখতে পারো, কিন্তু তুমি আমার পাবলিকলি কিছু লিখতে পারো না, ঠিক আছে? এখন আপনি তো আমার লগে যোগাযোগই করতেছেন না, তাহলে আমি তুমি আমার মেসেজে লেখছো না, তুমি একই সাথে তুমি মেসেজও লেখছো, কমেন্টসও করছো, তুমি কমেন্টস না করে মেসেজে লিখতা, তোমার এত বড় সাহস হলো কিভাবে তুমি পাবলিকলি আমার এত বড় কমেন্টস করা? তুমি আমার ইতে লিখতা, এই হোয়াটসঅ্যাপে লিখতা, কেউ দেখতো না। তুমি এই লেখাটা লেখলা কেন? আচ্ছা, এখন ক্ষোভ থাকতেই পারে, এটা ক্ষোভ থাকতেই পারে। আচ্ছা, তুমি আমার এখন তাহলে আপনার ফাইনাল কথা কি? আপনার ফাইনাল কথা হচ্ছে নির্বাচনের পর আমি তোমার হিসাব করে টাকা দিয়ে দেবো। যদি ধরেন বিএনপি ক্ষমতা আইলো না, এরপরে আমার টাকা আমি পাবো না। বিএনপি ক্ষমতা যদি না আসে, আমি তো না খাই
দেখাই পারবো না, তোমার আমি টাকা ব্যবস্থা করে দিয়ে দিবো নির্বাচনের পর, এর আগে আর পাবা না, ঠিক আছে? ভালো চিন্তা করে লাভ নাই, নির্বাচন হওয়ার পরে বিএনপি ক্ষমতা আসুক আর না আসুক আমি তোমার টাকা দিয়ে দেবো। আচ্ছা, আপনি আমার এক যে সময়টা দেন, আমি আপনার কোনো ডিস্টার্বই করতাম না। আমি ওই সময়ের আগে আপনিও আমার চিনেন না, আমিও আপনার চিনি না, ঠিক আছে? আমি আপনার কোনো ফোন কিচ্ছু দিব না, আপনারও কোনো ডিস্টার্বই করব না। আপনি আমার একটা সময় দেন যে রফিক তুমি আমারে অমুক তারিখে এই মাসে তুমি আমার লগে যোগাযোগ করবা। অমুক তারিখ বুঝি না, তুমি নির্বাচনের 1 মাস পরে আমার ফোন দিবা, ঠিক আছে? নির্বাচন যেদিনকে শেষ হবে তার 1 মাস পর আমাকে একটা ফোন দিবা, কথা ক্লিয়ার? আর এর এর আগে কি স্যার, এর আগে কি টাকা দেওয়া সম্ভবই না নাকি? এর এর আগে আমি তোমার কোনো সিকিউরিটি দিতে পারবো না, সেটা যদি এটা তোমার যদি লাখ ফেভারে থাকে হয়তো পারবো, এটা আমি এটা সিকিউরিটি দিতে পারতেছি। তোমার লাস্ট ডেট ওই পর্যন্ত ধরে রাখো, এর আগে যদি পসিবল হয় তো দিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝছি আমি। আর আর আমাকে ইম্পেল ফ্যাশনের মালিক কয়েকবার ফোন দিছে, আমাকে আবার নতুন করে জয়েন করতে বলতেছে। তা আমি এখন মধ্যে ডিসিশন নেইনি, যদি জয়েন করে ফেলাই হয়তো তুমি নেক্সট 2 মাসের মধ্যে পাইতে পারো। আচ্ছা তারপর আচ্ছা, শিওর মেয়র কিছু নাই, ঠিক আছে? বুঝতে পারছি। আর তুমি যে চিন্তা ভাবনা করতেছো ওইসব চিন্তা করে ভাবনা করে তুমি কিছুই করতে পারবে না, তুমি আমার সম্পর্কে খোঁজ নিয়ে রাখ, কারণ উল্টো তুমি আমার যদি ওই আমি সব চাই না তোমার মতো, তোমার একটা ছোট ভাই, তুমি ছোট বসে জব করো, আমি চাই না। শুনেন, আমি আমি তোমার যে চোখে দেখি ওই চোখের বাইরে তুমি আর দেখাইও না, ঠিক আছে? আমি আপনার বলি, আমি যদি ইচ্ছা করি সোশ্যাল মিডিয়াতে আপনার আমি মান সম্মান সেকেন্ডে খাইতে পারবো, কিন্তু এটা তো আমার মানে না, এটা তো আমার ইন্টেনশন না। আমি তো চাই যে আপনি আমার লগে যোগাযোগ রাখেন, কারণ আপনার মান সম্মান খাওয়াটাই কি আমার মেন উদ্দেশ্য কোন? না না, মান সম্মান যদি খাইয়ে ফেলো, মান সম্মান কিন্তু দুদিন পর মানুষ ভুলে যায়। সেটাই তো আমি বলতেছি, সেটাই তো আমি বলতেছি। তো আপনার লগে আমার কোনো শত্রুতাও নাই, কোনো পার্সোনাল সমস্যাও নাই। তুমি আমার ব্যক্তিগতভাবে চিনো না, ব্যক্তিগতভাবে চিনো না। আমি আপনার ব্যক্তিগতভাবে চিনি দেখে তো আপনার টাকা আল্লাহ দিছি। যদি আমি না চিনতাম তাহলে কি আপনি আমার তো 1 টাকা নিতে পারতেন? তুমি কি আনোয়ারের কাছে যাও না একবারও? হ্যাঁ, আমার কাছে হ্যাঁ কোনো গুরুত্বই দেয় না। হ্যাঁ আমি আস্তে আস্তে যাই কই, যাতে আশেপাশের মানুষ যাতে না শুনে। হ্যাঁ আমি আস্তে আস্তে যাই কই যে হ্যাঁ আমি ইন্টেনশন বুঝাই, যাতে অন্য কোনো মানুষ যাতে না বুঝে যে আমি আপনার ব্যাপারে কথা কইতাছি। একদিনকা যে আনোয়ার স্যারের লগে কথা কর পরে আশেপাশে মনে হয় অনেকে শুনছে, মানে হ্যাঁ আমি বুঝাইতে পারতাছি না, ঠিক আছে? হ্যাঁ মানে এই জিনিসটা লইয়া কোনো মূল্যায়নই করে না। মানে আমি তাইলে অনেক কার কাছে যাবো কোন? আনোয়ার তো ছিল আমার একটা ফোন দেওয়া, হ্যাঁ অনেক হ্যাঁ আপনার ফোন দিয়েছে না দেয় না এটা তো আমি বলতে পারি না, কিন্তু হ্যার কাছে আমি অনেকবার গেছি, হ্যাঁ আমি অনেকবার জানাইছি যে এমন সৌম্য স্যার তো আমার ফোন ধরে না, আমার লগে কোনো যোগাযোগ করে না, কোনো অ্যান্সার দেয় না, কিছু করে না। মানে অফিসিয়ালি তো কিছু বলা যায় না, বুঝলেন নাই? আচ্ছা যাই হোক, মানে আপনি বলছেন আমি অপেক্ষা করি নাকি? আচ্ছা, আর আপনি আমার লগে যোগাযোগ রাখেন, আমার আপনি অন্তত আমি যদি ফোন দেই ফোনটা অন্তত আমার ধরে না। আপনার লগে তো আমার কোনো শত্রুতা নাই, আর আপনি তো মানে আপনার লগে আমার লগে সম্পর্ক তো ভালো সম্পর্ক। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা। ঠিক আছে।